দাঁড়ান সম্রাট যুধিষ্ঠির। এত মহান রাজাগণ আপনার প্রতি সমর্পণ প্রদর্শন করলেন, কিন্তু আপনি এক ধূর্ত আর কপট গোয়ালাকে প্রথম অর্ঘ্য দিয়ে আমাদের সবার অপমান করতে পারেন না। আমাদের চক্রবর্তী সম্রাটকে এক মূর্খ চালনা করবে, এটা আমরা মেনে নেব না মহারাজ যুধিষ্ঠির। চেদি যুবরাজ, এই সভায় বাসুদেব অপেক্ষা যোগ্য ব্যক্তি আর কে আছে? ধর্ম অধর্ম, লোক পরলোক, আত্মা ব্রহ্মাত্মা, সত্য অসত্য, এ সবই বাসুদেবের চেয়ে আর কে অধিক জানে? এই সব মিথ্যা। রাজাগণ, এই যাদবের জীবন নিরীক্ষণ করলে আপনারা তৎক্ষণাৎ জানতে পারবেন যে ও আজীবন ছল ও চাতুরি করেছে। যে দুধ আর মাখনের ওপর অধিকার রাজা কংসের থাকতো, তা এ বাল্যকালেই চুরি করে নিত। এই ব্যক্তি রাজা কংসের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এই রাজা কংসের মিত্রদের অকাল হত্যা করেছে। পুতনা, বকাসুর, চানুর, মুষ্টিক, আর কত নাম স্মরণ করাবো রাজাগণ। এই ব্যক্তি ইন্দ্রের পূজা বন্ধ করেছিল। এই ব্যক্তি কেবল চোরই নয়, অধর্মীয় বটে। বিদ্রোহী, মিথ্যেবাদীও। যে এর পরামর্শে চলবে, সে আর্যাবর্তকে কি করে পরিচালনা করবে রাজাগণ? কি করে পরিচালনা করবে? মৌন হন চেদি যুবরাজ। বাসুদেবের বিরুদ্ধে আপনার প্রলাপ আমি সহ্য করব না। তবে কি হত্যা করবে আমাকে? ভীম, কেবল তোমার এই শরীরই ভীমকায়, নাকি কিছু বুদ্ধিও মাথায় রাখো? এই বৃকদর ভীমকে দেখুন রাজাগণ, দেখুন। এই এক রাক্ষসীকে বিবাহ করেছে। এবার আপনারাই বলুন রাজাগণ, যে মানুষের এঁটো খাওয়া কুকুরকে কেউ পূজার আসনে বসায় নাকি? তথাপি এই অধর্মী বৃকদরকে যুবরাজ বানিয়েছে এই প্রবঞ্চক কৃষ্ণ। তথাপি এই অধর্মী বৃকদরকে যুবরাজ বানিয়েছে এই প্রবঞ্চক কৃষ্ণ। শিশুপাল, আমি তোমার মাথা উপড়ে নেব। শান্ত হও ভীম। যতক্ষণ রাজা দণ্ড ঘোষণা না করেন, তুমি এই রাজসভায় কারো উপর আঘাত করতে পারো না। চেদি যুবরাজ, আপনি আমার রাজসভায় নিজ মর্যাদা লঙ্ঘন করবেন না। রাজাগণ, এই যুধিষ্ঠির, এ আমাকে মর্যাদার পাঠ দান করতে এসেছে, যে কিনা এক তুচ্ছ গোয়ালাকে সব থেকে বড় সম্মান দিয়েছে। যুধিষ্ঠির, তোমার পিতা কি তোমাকে উচিত আর অনুচিতের জ্ঞান দেয়নি? দেবেই বা কি করে? পাণ্ডু তো নিজেই ঋষি হত্যাকারী অধর্মী ছিল।
চেরি যুবরাজ, যদি আপনার এই রাজসুযজ্ঞের সাথে কোনো প্রকার বিরোধ থাকে, তাহলে এই মুহূর্তে নিজের রাজ্যে ফিরে যান এবং আমাদের সেনাবাহিনীর জন্য প্রস্তুত হন। আমি প্রতিজ্ঞা করছি, আপনার মৃত্যু না হওয়া অবধি জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী সিংহাসনে রাজছত্র উঠবে না। কিন্তু এরূপ অপবিত্র বাক্য দ্বারা নিজের সম্মানহানি করবেন না। তুমি তো মৌনই থাকো অর্জুন। একলব্যের মতো দরিদ্র বিদ্যার্থীর বৃদ্ধাঙ্গুলির বলি দিয়ে তুমি নিজের ধনুর্বিদ্যা প্রাপ্ত করেছ। তুমি তো হলে সবচেয়ে বড় ঠগ আর মিথ্যাচারী এক তুচ্ছ ব্যক্তি। যাও, কোথাও মুখ লুকো গিয়ে। তো রাজাগণ, এই কৃষ্ণের পিতা অপরাধী ছিল, আর এই কারণে রাজা কংস বাসুদেব আর দেবকীকে কারাবাসে রেখেছিলেন। এখন আপনারাই বলুন, যার জন্ম কারাবাসে হয় সে আসলে কে রাজাগণ? কে? সে এক অপরাধী। এই কৃষ্ণ এক অপরাধী, অপরাধী সে। যুবরাজ শিশুপাল, আপনি যদি এই মুহূর্তে আমার রাজসভা ত্যাগ না করেন, তাহলে মৃত্যুদণ্ড দিতে আমি বাধ্য হব। হ্যাঁ, আমি কাউকে ভয় পাই না। ওঠো রাজাগণ, ওঠো। এই কাপুরুষ পাণ্ডবদের কোনো সামর্থ্য নেই। যদি থাকতো তাহলে সম্রাট জরাসন্ধকে ছল করে মারত না। আর্যাবর্তের সবচেয়ে শক্তিশালী পুরুষ প্রমাণ করার জন্য নিজেকে নিজে আর্যাবর্তের সবচেয়ে শক্তিশালী পুরুষ প্রমাণ করার জন্য এই প্রবঞ্চক কৃষ্ণ ছলনার আশ্রয় নিয়েছে। কেন মহারথীর চেয়েও মহাবলী ভীষ্মের সম্মান হতে পারত না এখানে? তাহলে কৃষ্ণের সম্মান কেন? শিশুপাল, বাসুদেবের প্রথমার্ঘ প্রাপ্তি হলে আমার কোনো আপত্তি নেই, তবে আপনি কেন ব্যর্থ প্রলাপ করছেন? তোমার কিসের আপত্তি হবে ভীষ্ম? তুমি তো আসলে একটা নপুংসক। নিজের রাজকুমারদের জন্য কন্যা চুরির কার্যও করেছ তুমি। ভ্রাতা শিশুপাল, তুমি তোমার অপরাধের গণনা করতে ভুলছো না তো? তোমার 100, কেবল 100 অপরাধ ক্ষমা করার প্রতিশ্রুতি আমি তোমার মাতাকে দিয়েছি। আর এখানে উপস্থিত হওয়ার পূর্বেও তুমি কম অপরাধ করনি। তুমি তো মনই থাকো পাষণ্ড। অন্য পুরুষের পত্নীকে নিজের পত্নী বানিয়ে ফেলো এমন লম্পট তুমি। নরকাসুরের 16,000 পত্নীকে তুমি নিজের পত্নী বানিয়ে ফেলেছ। তুমি যে কতখানি লম্পট সেটা এখানে সবাই জানে। বৃন্দাবনে এক পায়ে খাড়া হয়ে বাঁশি বাজিয়ে বাজিয়ে যে রাসলীলা করতে, সেটা কি আমরা জানি না? রাধার বিবাহ আয়ান যাদবের সাথে হয়েছিল, তবু তুমি ওই সাদা সিধে মেয়েটিকে নিজের মোহপাশে আবদ্ধ করেছিলে।
ভুলে গেলে? ভুলে গেলে? তুমি তো জগতের সবচেয়ে বড় অনাচারী, কৃষ্ণ। মৌন হও শিশুপাল। নিজের অপরাধের পথে এমন দৃষ্টিহীন হয়েও না যে নিজের অপরাধের গণনা করতেও ভুলে যেতে হয়। আমি ভালো করেই জানি ভ্রাতা শ্রীকৃষ্ণ যে আমি কি করছি, আর আমি এটাও জানি যে কেন তোমাকে প্রথম অর্ঘ্য দেয়া হচ্ছে। এও তো তোমার লাম্পটেরই একটা প্রমাণ। নিশ্চয় ধ্রুপদ কন্যা পাঞ্চালী নিজের নপুংসক স্বামীদের বলেছে যে সবচেয়ে বড় সম্মান তোমারই পাওয়া উচিত। সখী বলে ডাকো, তাই না ওকে? সখী? কি করে এক বিবাহিত স্ত্রী কোন পুরুষ মানুষের সখী হতে পারে? আমি সব জানি কিসের সম্পর্ক আসলে তোমার আর মৌন হওয়ার সময় এসে গেছে শিশুপাল।